হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম অ্যানাদার একটি ব্লগ। তো আজকে হচ্ছে আমার বড় বোন হচ্ছে আসবে। তো আম্মু তার জন্য হচ্ছে কিছু স্পেশাল আইটেম রান্না করছে। তো অলরেডি আপনারা দেখতেই পেয়েছেন যে কিছু ব্লগ আমরা শেয়ার করেছি। তো এটা দিস ইজ অ্যানাদার ব্লগ। এখানেও হচ্ছে আজকে আম্মু মুরগির রোস্ট করছে শাহি স্টাইলে। তো তার জন্য আম্মু যেটা নিয়ে নিয়েছে আপনার কাজু বাদাম, দেন এলাচ, দারচিনি, কিছু কিশমিশ, তো এগুলো নিয়ে নিয়েছে, দেখতেই পেয়েছেন। এখন কড়াইতে হচ্ছে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছে। এখানে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, রসুনের পেস্ট। তো রসুনের পেস্ট আর হচ্ছে এখানে 1 চা চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা, আর হচ্ছে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে, আর পেঁয়াজ বাটা তো অলরেডি দিয়ে দিয়েছে। এগুলো সবগুলো মিক্স করে অনেক কিছুক্ষণ হচ্ছে ভালো করে তেলে নাড়াচাড়া করতে হবে, একটু গ্র্যাভিনেস কাজ। কারণ হচ্ছে যে আপনি মশলাটা যদি লিমিটেশনের মধ্যে না রাখেন তাহলে গ্র্যাভিনেসটা কাজ করবে না এই মুহূর্তে। এরপর হচ্ছে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে হচ্ছে আপনার রোস্টের যে একটা প্যাকেট মশলা পাওয়া যায়, যেটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, রোস্টের প্যাকেট মশলা থেকে, মানে এখানে পুরো এক প্যাকেট মশলা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। দেখুন আপনার কালারটা জাস্ট অসাধারণ, মানে দেখেই বোঝা যাচ্ছে যেটা মানে কতটুকু সুস্বাদু হবে। আসলেই খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এই টিপসগুলো ফলো করবেন এবং এই ইনস্ট্রাকশন দেখে হচ্ছে আপনারা যদি রান্না করেন, মানে খেতে পুরো রেস্টুরেন্টকেও হার মানাবে, এতটা টেস্টি। তো দেখুন কালারটা এত অসাধারণ এসেছে। আর এখানে হচ্ছে বেরেস্তা, আপনার অলরেডি আম্মু এখানে প্রায় 7-8টা পেঁয়াজ ভেজে নিয়েছে। তো বেরেস্তাটা হচ্ছে এই মশলাগুলোর উপরে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা তো আসলে জানি না, বাট আমার আম্মু আসলে এভাবেই রান্না করে। অ্যান্ড খেতে সবসময় দেখে এসেছি ছোট থেকে, আসলে এত মজা মানে আম্মুর রান্নাগুলো, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে সমস্ত রেস্টুরেন্টকেও হার মানাবে, এত টেস্টি। তো আপনারা এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাথায় রেখে যদি আপনারা রান্না করেন আসলেই খুব অসাধারণ হবে। তো এই পর্যায়ে হচ্ছে এখানে 4-5টি ফালি করে রাখা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আম্মু। তো আমার প্রিভিয়াস ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই হচ্ছে বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি হচ্ছে আপনাদের সাথে আবার নতুন নতুন অনেক ব্লগ শেয়ার করব। তো আপনারা আপনাদের এই ছোট্ট বোনের পাশে থাকবেন। তো দেখেন এখানে অলরেডি হচ্ছে পুরো একটি মুরগি ছোট ছোট পিস করে এগুলো ভেজে রাখা হয়েছিল হালকা করে ফ্রাই করে। তো এই পর্যায়ে এসে হচ্ছে এগুলো দিয়ে দিয়েছে। এখন ভালো করে মশলাটা হচ্ছে একেবারে মিক্স করে ফেলতে হবে। তো দেখুন কালারটা জাস্ট ওয়াও। তো ভালো করে নেড়ে আপনার মিক্স করে ফেলবো। তো আশা করি আজকের ভিডিও ব্লগ আপনাদের সবার ভালো লেগেছে। তো নেক্সট ব্লগের জন্য আপনারা ওয়েট করেন, আর সে পর্যন্ত ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকেন সবাই।